চব্বিশের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। আপনারা শুনেছেন যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেটা যদি পূরণ হতো তাহলে গত 17-18 বছরে আমাদের যে লড়াইয়ে বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, এটা হতো না। যদি আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হতো তাহলে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের এত সন্তান, এত ভাই বোন শহীদ হতো না, আহত হতো না। কাজেই 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। আর সে কারণে আমরা একটু আগে পাশে বসে কথা বলছিলাম, আপনাদের আক্ষেপের কথা শুনে, আপনাদের কষ্টের কথা শুনে, আপনাদের অনেকের চোখের পানি দেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ভাবছিলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে। একটা জিনিস তো ঠিক যে বারবার আমরা লড়াই করেছি, লড়াই করে কাউকে না কাউকে আমরা দায়িত্ব দিয়েছি যে সেই লড়াইয়ের ফসল যেন আমরা ভোগ করতে পারি, কিন্তু সেটা হয় নাই। উনি বলছিলেন যে কেন আমরা যারা এই লড়াইয়ে শহীদ হয়েছে, যাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে প্রধান দাবি নিয়ে এসছে যে এই হত্যার বিচার চাই। এই বিচারের দাবি তো অন্যায্য দাবি না, এই বিচারের দাবি তো ন্যায্য নাকি? কিন্তু হচ্ছে না কেন এখনো? উনি ভাবছেন যে কেন আমরা এই সব শহীদ পরিবারের যারা যোগ্য মানুষ আছে তাদেরকেই কেন আমরা দায়িত্ব দিই না যে আপনারা তাদের সুবিচারের জন্য যা কিছু করা দরকার আপনারা করবেন, সরকার আপনাদেরকে সহযোগিতা করবে। যারা আহত আছেন তাদের সুচিকিৎসার জন্য ওই আহতদের মধ্যে থেকে কিংবা তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেন আমরা দায়িত্ব দিব না যে তারা ওই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং সরকার পুরো দায়িত্ব নেবে? কেন আমরা তাদের মধ্যে থেকেই একজন বক্তব্য রেখেছেন এখানে যে তাদের সন্তানদের শিক্ষা হচ্ছে না, তারা লেখাপড়া করতে পারছে না, তাদের সেই শিক্ষার দায়িত্ব কেন আমরা এইসব পরিবারের সদস্যদের মধ্যে থেকে কাউকে দিই না? যদি আমরা দেই তাহলে কি কাজটা ভালো হবে না খারাপ হবে? উনি ভাবছেন সেরকম, কারণ উনি আন্তরিকভাবে আপনাদের সমস্যাগুলির সমাধান করতে চান। আমরা ভাবছি যেহেতু আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আর একটা ক্ষেত্র প্রস্তুত করেছেন, সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধাই। আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে আমাদের, আমরা সেখানে আপনাদের যেসব সমস্যা সেই সব সমস্যা সমাধানের জন্য যে যে কাজ, ওই কাজগুলি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জিয়াউর রহমান সাহেবের, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া করেছেন, বেগম খালেদা জিয়া করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের এটাও দায়িত্ব হবে যে এই আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা এর জন্য দায়ী, আমাদের একজন বন্ধু বলেছেন যে তারা সন্তানকে গুলি করেছে,
তাদেরকে তারা চেনেন, কিন্তু তারপরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই। আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে, কোন আদালত যদি আপনার মামলা নিতে অস্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলার ক্ষমতা আপনাদের থাকবে। আপনারাই আপনাদের সুচিকিৎসার দায়িত্ব নেবেন, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবেন, সরকার আপনাদেরকে সহযোগিতা করবে। এটা আমাদের নেতার সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে না। কাজেই দেশ এবং দেশের জনগণের স্বার্থে এই কাজটা আমাদের করতেই হবে, যাতে করে মানুষ বিশ্বাস করে যে আমি যদি দেশের জন্য শহীদ হই, দেশ আমাকে স্মরণ করবে এবং দেশ আমার হত্যাকারীর বিচার করবে। আমার পরিবার যারা অসহায় হয়ে পড়বে সেই পরিবারের দায়িত্ব নেবে এবং আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেবে, আমার বৃদ্ধ বাবা মার চিকিৎসার দায়িত্ব নেবে। এই যদি না হয় তাহলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দেবে না।